যা আল হক এসেছে সত্য, জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা তার স্বভাবগত কারণেই বিতাড়িত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই একটি ভিডিওতে আমার প্রিয় বন্ধু আব্দুল মান্নান, জুবায়ের জারিফ এবং রাসেল সহ বেশ কয়েকজন বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে তাবলীগ জামাত এটা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত। আবার আরেক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে আমরা যারা তাবলীগ জামাত করি বা তাবলীগ জামাতের অন্তর্ভুক্ত, তাবলীগ জামাতের সাথে লেগে আছি, আমরা যে বছরে 40 দিন, মাসে 3 দিন আমরা বাড়ির বাইরে যাই, দাওয়াতি কাজের জন্য যাই, এটা শরীয়ত সম্মত কিনা বা এটা কি ধরনের কাজ, এ ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরও যদি আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরও যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন জাগে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। Please subscribe my YouTube channel. সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আসুন আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করার জন্য যে এই তাবলীগ জামাত ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটি পয়গম্বরের দায়িত্ব ছিল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন এবং নবুয়তের কার্যাবলী শেষ হয়ে গেল, আর কোনো নবুয়ত আসবে না, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না, তখন এই দায়িত্বটা হলো সমস্ত উম্মতের। আমাদের মুসলিম উম্মার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি এজন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। মানুষদের মধ্য থেকে তোমাদেরকে এজন্যই শ্রেষ্ঠ করে বের করা হয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে প্রত্যেকটি আমাদের মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, শুধুমাত্র এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার ব্যাপারে। যদি আরো একটু বিস্তারিত ভাবে কোরআনের দিকে তাকাই, তাহলে আরো কিছু আয়াত আমরা এই ব্যাপারে পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এটা যখন সারা উম্মতের দায়িত্ব ছিল, সেই উম্মতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। তাহলে আমরা দেখলাম এটা কাজটা ছিল নবীদের, কাজটা ছিল সমস্ত উম্মতের, কাজটা হলো একটি দলের। এরপরে যখন ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছবে, তখন আল্লাহ তাআলা বলছেন, এই মুসলিম জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন কোন জাতিকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছাই, তখন তার কাজ হবে 4টা। সে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং তার অধীনস্থ যারা তাদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার আসেন, এই দায়িত্বটা প্রথমে ছিল নবীদের, দ্বিতীয়ত আসলো উম্মতের, তৃতীয়ত হচ্ছে একটি দলের, এরপরে কাজটা রাষ্ট্রের, এরপরে কাজটা হলো প্রত্যেকটা যুবকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বৎস, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে,
সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। মনে রাখবে, এই সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপরে বাধা আসবে, তোমার উপরে বিপত্তি আসবে। এখান থেকে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই যে কথাগুলো প্রথমে নবীদের, তারপরে সমস্ত জাতির, এরপরে একটা দলের, এরপরে একটা রাষ্ট্রের, এরপরে হলো প্রত্যেকটা যুবকের এই দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই যে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এই যে যে অবস্থা, কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে কতগুলো আয়াত এবং হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা করাটা, এটা এভাবে করা, এক একজন এক এক ভাবে এই দায়িত্ব পালন করছে। বক্তা তার কথার মধ্য দিয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করছে। রাজনৈতিক দলগুলো রাজনীতির মাধ্যমে সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজের নিষেধ করছে। এরপরে এই যে যারা সাংবাদিক আছে, তারা তাদের লেখনীর মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করছে। তাবলিগ জামাত, এটা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্তমান যে সিস্টেমটা, এটা আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দায়িত্ব ছিল। একটা উম্মতের দায়িত্ব, একটা জাতির দায়িত্ব, একটা ব্যক্তির দায়িত্ব হিসেবে এই কাজটি এরা এভাবে তৈরি করতেছে। এখন আসুন, এভাবে তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পারি যে তাবলিগ জামাত মুসলমানদের উপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, আল্লাহর উপর আল্লাহ তাআলার ন্যস্ত করা একটি বিশাল বড় দায়িত্ব হচ্ছে মানুষের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়া, মানুষকে সৎ কাজের আদেশ করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এটা আল্লাহর পক্ষ থেকে একটি দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছিলেন, যখন ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আপনার রব ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। তো এই যে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি যারা হবে, তাদের দায়িত্বই কিন্তু আল্লাহর আইন, আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকা, এটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। সুতরাং আমরা এই যে আলোচনার উপরে জানতে পারলাম যে তাবলিগ জামাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসেন যে এই যে সিস্টেমটা, আমরা মসজিদ বছরে 40 দিন, মাসে 3 দিন যে বের হয় মানুষগুলো আল্লাহর রাস্তায়, বলে এটা আল্লাহর রাস্তা, এদিকে মানুষকে আহ্বান করে। আরো এক বন্ধু প্রশ্ন করেছেন যে তারা মসজিদে থাকে, এ ব্যাপারে আলোচনা করা যাক। এখানে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ এসছে, সমস্ত মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। কিন্তু এটা তো শুরু থেকেই ছিল, শুধুমাত্র পরিবর্তন এনেছে আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই পরিবর্তনটা এনেছেন যে মাসে 3 দিন, বছরে 40 দিন একটা সময় আল্লাহর রাস্তায় লাগাতার বের হয়ে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করতে হবে। এই রাস্তায় বের হয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। এই যে সিস্টেমটা উনি প্রবর্তন করে গেলেন, আসলে এই সিস্টেমের ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো নির্দেশনা নেই। আমরা একটা মাসআলা তৈরি করতে গেলে 4টা বিষয়কে লক্ষ্য করি। প্রথমে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমাউল উম্মাহ, এরপরে কিয়াস। দেখেন, কোরআন এবং হাদিসে কিন্তু এই বিষয়ে বিস্তারিত উল্লেখ নেই। যেহেতু ইজমা উলামায়ে কেরাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেকগুলো বড় বড় দেশে এই বিষয়টা প্রচলিত আছে, অনেক উলামায়ে কেরাম এর উপরে একমত হয়েছেন, তার মানে এটা ইজমা, জামানার উলামায়ে কেরামদের এখানে মত রয়েছে। আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এটা প্রবর্তন করেছেন, তার মানে এখানে তাবলিগ জামাতের এই সিস্টেমটাও, এই রুটিনটাও উলামায়ে কেরামরা
এটাকে প্রত্যক্ষ করেছেন এবং এটাকে যাচাই করেছেন। আল্লাহর এমনও বান্দা আছে, যদি বলা হতো সারা বছর আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে, সে দিতে পারতো, দিতে পারে, তার পরিবার পরিজন আছে, ফ্যামিলি আছে। সুতরাং আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে মানুষকে কিভাবে একটা রুটিনের মধ্যে রাখা যায় যাতে করে এই মানুষটা আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে গাফেল হয়ে না পড়ে। একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ স্তরের যত বড় ওলামায়ে কেরাম থাক, প্রত্যেকটি ওলামায়ে কেরাম, প্রত্যেকটি মানুষ যেন এই আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে বিরত না হয়, প্রত্যেকটি মানুষ যেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই জন্য আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এরকম একটা মেথড, এরকম একটা পদ্ধতি তিনি তৈরি করে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করুন। এবার আসুন আরো একটি প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে যে আমরা মসজিদের ভিতরে থাকি কেন? দেখেন, ইতিকাফের নিয়তে মসজিদে থাকা যায়, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। প্রত্যেকটি উলামায়ে কেরাম এক বাক্যে স্বীকার করেছেন যে ইতিকাফের নিয়তে মানুষ মসজিদে থাকতে পারবে। আর উলামায়ে কেরামরা সহ তাবলিগ জামাতের যত লোক আছে, সমস্ত লোক যখন এই জামাত বা তাবলিগে অংশগ্রহণ করে তখন তারা ইতিকাফের নিয়তেই মসজিদে থাকে। আশা করি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আমাদের ভিডিও দেখে যদি আপনার মনেও কোনো প্রশ্ন জেগে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।